গত ভিডিওতে আমরা টাইম সম্বন্ধে জেনেছিলাম, অর্থাৎ সময় কাকে বলে। সময় হলো ঘটনার ধারাবাহিকতা, অর্থাৎ পরপর যে ঘটনাগুলো ঘটে থাকে সেগুলোকে আমরা টাইম বলে জেনেছিলাম। আজকের ভিডিওতে আমরা টেন্স কাকে বলে সেটা জানবো। ছোট থেকেই টেন্স সম্বন্ধে অনেক কিছু শুনেছি, কিন্তু আমার যেটা জানা অবশ্যই প্রয়োজন সেটা হলো টেন্স মানে কিন্তু প্রেজেন্ট, পাস্ট, ফিউচার না, সেটা তো সময়। তাহলে টেন্স কি? টেন্স হচ্ছে দ্য ফর্ম অফ ভার্ব শোয়িং আ পয়েন্ট অফ টাইম, অর্থাৎ ভার্বের সেই রূপ বা আকারটি যেটি একটি নির্দিষ্ট সময়কে নির্দেশ করে। উদাহরণস্বরূপ ব্যাপারটা বোঝা নিয়ে চেষ্টা করি। আমার প্রথম উদাহরণ রয়েছে আই গো, অর্থাৎ আমি যাই। এই কথাটির অর্থ কি? অর্থাৎ আমি এই কাজটি রোজ বা প্রত্যহ করি। যেমন আমি স্কুলে যাই, বা আমি বাজারে যাই, বা আমি ঘুরতে যাই, আমি সিনেমা দেখতে যাই, আমার যখন মন চায় আমি তখন যাই। এটার অর্থ হলো এই যে গো বলে যে ভার্বটি এখানে ব্যবহার করা হয়েছে না, এটা কোন সময়কে নির্দেশ করছে? সেটা বর্তমান সময়কে নির্দেশ করছে। অর্থাৎ বর্তমানে আমার যেখানে যেতে ইচ্ছে করে আমি সেখানেই যাই। তাহলে এখান থেকে দেখলাম এই গো, এই ভার্বটি বর্তমানকে নির্দেশ করাই এর যে রূপটি বসেছে অর্থাৎ গো, এটি হলো কিন্তু টেন্স। যদিও অনেকে বলবে এটা তো স্যার ভার্ব। হ্যাঁ, এই ভার্বটাই হলো টেন্স। আবার দেখি এই গো ভার্বটা কিন্তু অতীতে গিয়ে পরিবর্তন হয়ে যাচ্ছে। কি হচ্ছে? আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। তাহলে এখানে আমি যদি গো না লিখি, আমি যদি ওয়েন্ট লিখি, তাহলে এর কি অর্থ বোঝায়? এর অর্থ বোঝায় যে আমার যাওয়া কাজটি হয়ে গেছে। অর্থাৎ এটাও কিন্তু একটা সময়কে নির্দেশ করছে। কোন সময়? সেটা অতীতের কোন একটি সময়। অর্থাৎ আমি গিয়েছিলাম, এখন যাই না। আমি আগে কোনো একদিন হয়তো গিয়েছিলাম, বা আগে হয়তো আমি যেতাম। তাহলে এখান থেকে দেখলাম গো না লিখে যখন ওয়েন্ট লিখে দিচ্ছি, তাহলে সেটি অতীতের সময়কে নির্দেশ করছে। তাহলে ভার্ব তো তাই, যা একটি নির্দিষ্ট পয়েন্ট অফ টাইমকে নির্দেশ করছে, তাকেই আমরা টেন্স বলছি। তাহলে এখানে গো একটি টেন্স, ওয়েন্ট অপর একটি টেন্স। আবার যদি দেখি ভবিষ্যতে আমি কোনোদিন হয়তো পরিকল্পনা করেছি আমি যাব, অর্থাৎ আমি ভাবলাম যে আমি কাশ্মীর ঘুরতে যাব, এখনো যাইনি, তো আমি যাব, কোন একদিন যাব। তাহলে এখানে আমি কি লিখেছি? আই শ্যাল গো। এই যে শ্যাল গো, এই যে ভার্বের যে রূপটি বসলো, এটা কোন সময়কে নির্দেশ করছে? এটা ভবিষ্যতে হবে এমন কোন একটি ঘটনাকে নির্দেশ করছে। তাই আমরা দেখলাম কখনো গো, কখনো ওয়েন্ট, কখনো শ্যাল গো, এই প্রত্যেকটিই হলো এক একটি টেন্স। ওকে, তাহলে টেন্স কাকে বলে? টেন্স হলো ভার্বের সেই আকার যা নির্দিষ্ট কোনো একটি সময়কে নির্দেশ করে। তাহলে সেইভাবে আমরা গো, ওয়েন্ট বা শ্যাল গো এই শব্দগুলোকে পেলাম, যেগুলো ভার্ব বটে, কিন্তু এগুলো এখানে টেন্সের রূপে কাজ করছে। আশা করি টেন্সের ধারণা ক্লিয়ার হয়েছে। এবার দেখি, যখন আমরা টাইমের সাথে টেন্সকে জুড়বো, অর্থাৎ আমরা তো টাইম অ্যান্ড টেন্স শিখতে এসেছি। তাহলে টাইম তো দেখলাম পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার, আর টেন্স মানে তো দেখলাম ভার্বের তো আকার। যখন টাইমের সাথে টেন্সকে জোড়া হয়, আমরা যেটা পাই, যে আকারগুলো পাই, সেই আকারগুলোকে চারটে ভাগে ভেঙেছি। একটি আকারকে বলা হয় ইনডেফিনাইট, অপর আকারটি হলো কন্টিনিউয়াস, তৃতীয়টি হলো পারফেক্ট, এবং শেষেরটি হলো পারফেক্ট কন্টিনিউয়াস। এবার এই জিনিসগুলোকে একটু বুঝে নিই। যদি কোনো ভার্বের ইনডেফিনাইট আকারটিকে আমি বসাই, অর্থাৎ ইনডেফিনাইট টেন্সকে যদি আমি বসাই, এর মানে বোঝাচ্ছে যে আমি যে কাজটি করছি না, তার কোনো টাইম লিমিট নাই। অর্থাৎ কখন করছি, কখন করেছিলাম, সেইগুলো ইম্পর্টেন্ট না। কাজটা হয়েছিল, বা কাজটা হয়, বা কাজটা হবে, এমন যদি কোনো ধারণাকে বোঝায়, তাহলে সেটা হবে ইনডেফিনাইটে। অর্থাৎ যেটা ডেফিনাইট নয়, নির্দিষ্ট নয়। নির্দিষ্ট কোন অর্থে? আমরা কোনো কিছুকে নির্দিষ্ট বলি কখন? যখন সেই জিনিসটার একটা স্টার্টিং পয়েন্ট থাকে, আর কে থাকে? আর থাকে একটা এন্ডিং পয়েন্ট। যেমন প্রত্যেকে তোমাদের বাড়িতে নিশ্চয়ই মোবাইল ফোন আছে, সেই স্মার্টফোনে আমরা তো ইন্টারনেট
ইউজ করে থাকি, সেই ইন্টারনেটের প্রতিদিন একটা করে প্যাকেজ থাকে। কেউ হয়তো 1 GB প্যাকেজ মেরেছে, কেউ 2 GB প্যাকেজ ইউজ করে। তাহলে আমি যদি বলি যে আমার মোবাইলে প্রতিদিন 1 GB করে ডেটা দেয়, তাহলে সেই 1 GBটা সকালবেলা স্টার্ট হয়, আবার সারাদিন সেই 1 GBটাকে আমি ইউজ করতে পারি, এবং রাতের বেলা সেই 1 GBটা কিন্তু শেষও হয়ে যায়। তাহলে এর স্টার্ট আছে এবং এন্ড আছে, তাই এই 1 GBটা হচ্ছে লিমিট। তাহলে আমি কি বললাম, আমার মোবাইলে লিমিটেড ডেটা, অর্থাৎ আমি কিন্তু যত খুশি ইউজ করতে পারি না, 1 GBর মধ্যে ইউজ করতে হবে। কিন্তু একজন বলল যে না, আমার পয়সা অনেক বেশি, আমি আনলিমিটেড ডেটা মেরেছি। তার মানে আনলিমিটেড ডেটা মানে কি, যার শুরু বা শেষ আমরা জানি না, কখন শুরু কখন শেষ আমরা জানি না, বা শুরু কখন সেটা জানি কিন্তু শেষ কখন সেটা জানি না। যেমন আমরা যদি আনলিমিটেড আমার মোবাইলে ডেটা ইউজ করি, তাহলে কি হবে, আমি সারা দিন মোবাইলে ভিডিও দেখলেও আমার কিন্তু ডেটা শেষ হবে না। ওকে, তাহলে সেই হিসাবে আমরা বলবো এমন কোনো ঘটনা যেটার শুরু বা শেষ ইম্পর্টেন্ট নয়, গুরুত্বপূর্ণ নয়, সেই ঘটনাটাই আমরা ইনডেফিনাইট হিসাবে ব্যবহার করব। তাহলে টাইম অ্যান্ড টেন্সকে মিক্সড করে আমরা যেটা প্রথম পেলাম সেটাকে বলা হয় ইনডেফিনাইট ঘটনা। অর্থাৎ যে ঘটনাটা কি সময় দ্বারা নির্দিষ্ট হবে না, সময় যেটাই ইম্পর্টেন্ট না, কখন শুরু বা কখন শেষ এটা ইম্পর্টেন্ট না, সেটা হচ্ছে ইনডেফিনাইট। দ্বিতীয়টা কি, দ্বিতীয়টা হচ্ছে কন্টিনিউয়াস। কোনো কিছু যদি কন্টিনিউয়াস হয় তাহলে সেটা চলমান বোঝায়, মানে এই মুহূর্তে চলছে বা অতীতে চলছিল বা ভবিষ্যতে চলবে। এর মানে কি, কাজটা অসম্পূর্ণ, মানে কাজটা চলমান রয়েছে এটা বোঝাতে হবে। কাজটা চলছে, এই জিনিসটা যখন আমি বোঝাবো না, কাজটা হয়ে গেছে এরকম বোঝাবো না, কাজটা চলছে। ধরো আমি অঙ্ক করছিলাম, বা আমি অঙ্ক করছি, বা আমি অঙ্ক করতে থাকবো, এই যে আমি যখন কাজটা বলছি যে আমি কাজটা আমার চলবে বা চলছিল বা চলছে, এই যে কথাটা বলছি সেটাই হলো কন্টিনিউয়াস। তাহলে কন্টিনিউয়াস মানে আমাকে যেটা মনে রাখতে হবে, আমার কাজটা কিন্তু ইনকমপ্লিট থাকবে, অর্থাৎ কাজটা শেষ করে ফেলেছি এরকম নয়, কাজটা চলমান আছে, চলছে বোঝাবে। 3 নম্বরে ছিল পারফেক্ট। আমি বলি না জিনিসটা পারফেক্ট হয়েছে, দারুণ হয়েছে, পারফেক্ট হয়েছে। আমরা কখন বলি যে জিনিসটা পারফেক্ট হয়েছে, পারফেক্ট তখনই তো বলি যে কাজটা যখন শেষ হয়ে যায়। তাহলে পারফেক্ট কথাটার মানে সাধারণত আমরা কমপ্লিট কোনো কিছুকে বোঝাই, অর্থাৎ যে কাজটি আমি কমপ্লিট করে ফেলেছি, শেষ করে ফেলেছি, সেটাই আমি পারফেক্ট হিসাবে ইউজ করি। তবে আমি তোমাদের আরো ইনফরমেশন দেওয়ার জন্য বলে রাখি, পারফেক্ট কিন্তু আবার ইনকমপ্লিট সেন্সেও ব্যবহার করা যায়, সেগুলো আমরা পরে পরে আরো শিখবো। আপাতত তোমরা বুঝে রাখো যে পারফেক্ট কথাটার অর্থ হলো কমপ্লিট, শেষ হয়ে গেছে এমন কাজ। আচ্ছা, পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি? আচ্ছা, পারফেক্ট মানে তো একটু আগে দেখলাম কমপ্লিট, আর কন্টিনিউয়াস মানে আগে পড়েছি ইনকমপ্লিট। তার মানে পারফেক্ট কন্টিনিউয়াস মানে এমন কোনো কাজ যেটা কমপ্লিট হয়েছে আবার ইনকমপ্লিটও রয়েছে। এর মানে হলো আমি এমন একটা কাজের কথা বলছি যে কাজের বেশ কিছুটা অংশ কমপ্লিট হয়ে গেছে। যেমন আমি বলি, আমি সকাল থেকে অঙ্ক করছি, ঠিক আছে? তাহলে আমি যদি বলি সকাল থেকে অঙ্ক করছি, যদি এখন দুপুরবেলা হয়, তাহলে দেখব সকাল থেকে যে দুপুরের মাঝখানের যে সময়টা, তার মধ্যে হয়তো আমি বেশ কিছু অঙ্ক করে ফেলেছি, তার মানে আমি হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা অঙ্ক করে ফেলেছি, এবং তারপরেও হয়তো আমি কাজটা করতে চলেছি, তার মানে কিছুটা কাজ শেষ করে ফেলেছি, বাকিটা এখনো রয়েছে। যেমন আমি আমি যদি বলি যে আমি 1 ঘন্টা ধরে আহ আমি বসে বসে আপেল খাচ্ছি, তাহলে এর মানে বোঝাবো যে আমি 1 ঘন্টা আগে আপেল খেতে বসেছি, এবং বসে বসে বেশ একটা দুটো আপেল খেয়ে ফেলেছি, এখনো হয়তো খাচ্ছি। তার মানে কিছুটা কাজ কমপ্লিট হয়েছে এবং কিছুটা ইনকমপ্লিটও রয়েছে, এমন যদি বোঝায়, অর্থাৎ শেষ কিছুটা হয়েছে, বাকিটা এখনো বাকি আছে। যেমন আমাদের এই যে আমরা টেন্স শুরু করেছি, টেন্সের জাস্ট একটা পার্ট আমরা শেষ করেছি। কোন পার্টটা? তোমরা বলবে যে হ্যাঁ, আমরা তো টাইমের পার্টটা শেষ করে ফেলেছি, কিন্তু টেন্স কি আমরা শেষ করেছি? না, টেন্স তো এই শুরু হয়েছে, এখন চলছে। তার মানে কিছুটা শেষ হয়েছে, কিছুটা ইনকমপ্লিট রয়েছে, এখনো চলছে, এটাই হচ্ছে পারফেক্ট। তাহলে আমরা টাইম অ্যান্ড টেন্সকে যখন মিক্সড করলাম, আমরা এই 4 রকমের আকার পেলাম। একটা হচ্ছে ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস।
আচ্ছা, সেইভাবে আমরা দেখলাম যে আমাদের যে টাইম রয়েছে না, একটা হচ্ছে পাস্ট মানে অতীত, প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান, এবং ফিউচার মানে হচ্ছে ভবিষ্যৎ। প্রত্যেকটা সময়েরই এই চারটে করে আকার পাবো। অর্থাৎ পাস্টেও পাবো সিম্পল। সিম্পল মানে কোনটা? সিম্পল মানে আমরা এই ইনডিফিনাইটকে বুঝে নেবো, হ্যাঁ। তারপরে হচ্ছে পারফেক্ট, কন্টিনিউয়াস এবং পারফেক্ট কন্টিনিউয়াস। তেমন প্রেজেন্টেরও সিম্পল, পারফেক্ট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচারের ক্ষেত্রেও তাই, সিম্পল, পারফেক্ট, কন্টিনিউয়াস এবং পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, তাহলে আমরা এভাবে দেখে নিচ্ছি যে প্রতিটা সময়েরই এই চারটে করে ভাগ রয়েছে। ওকে, আজকের ভিডিওতে এই অবধি রইলো। পরবর্তী ক্লাসে আমরা পাস্ট টেন্স সম্বন্ধে জানবো।